ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলে এসেছি তোমাদের তৃতীয় শ্রেণীর উইংসের 133 এবং 134 পাতার পড়া নিয়ে। দেখো, এই পাতায় লেখা আছে ইটস রাইম টাইম, অর্থাৎ এখানে একটা ইংরেজিতে কি লেখা আছে না ছড়া লেখা আছে। কেমন আমরা সুন্দর করে সেটাকে পড়া অভ্যাস করব। দেখো, বাম দিকে লেখা আছে শিক্ষিকা শিক্ষক ছাত্রছাত্রীদের ঠিক উচ্চারণে ছড়াটি পাঠ করতে সাহায্য করবেন। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে ছড়াটিকে সুন্দর করে সঠিক উচ্চারণ করে পড়তে হবে। কেমন দেখো, লেখা আছে অ্যানিম্যালস অব দ্য ওশিয়ান, অর্থাৎ সমুদ্রের প্রাণী। কেমন তবে দেখো, লেখা আছে দি শার্কস ইন দি ওশিয়ান গো চম্প 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 চম্প। The sharks in the ocean go chomp, chomp, chomp. All day long, the crabs in the ocean go click, 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 click. The crabs in the ocean go click, click all day long. The clams in the ocean go open and shut, open and shut, open and shut. The clams in the ocean go open and shut all day long. Back and forth, back and forth. The seahorse in the ocean rocks, back and forth all day long. তাহলে এইভাবে তোমার সুন্দর করে উচ্চারণ করতে হবে। এরপরে আমরা একটু মানে জানার চেষ্টা করব। দেখো, দি শার্কস ইন দি ওশিয়ান গো চম্প চম্প চম্প, অর্থাৎ শার্ক মানে কি আমরা জানি তিমি মাছের মতো দেখতে। তাহলে সমুদ্রের মধ্যে শার্ক যায় কিভাবে? এই যে চম্প মানে হচ্ছে কামড় দেয়া। কেমন চম্প চম্প করে সে যাতায়াত করে যায়। কেমন দি শার্কস ইন দি ওশিয়ান গো চম্প 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 অল ডে লং, মানে সারাদিন ধরে সমুদ্রের মধ্যে সে ওই কাজটাই করে বেড়ায়। এরপর দেখো, দি ক্র্যাবস ইন দি ওশিয়ান গো ক্লিক। ক্র্যাবস মানে হচ্ছে কাঁকড়া। তাহলে সমুদ্রের কাঁকড়া গো ক্লিক কিভাবে যায় না ক্লিক ক্লিক করে, ক্লিক ক্লিক মানে টিক টিক করে যায়। কেমন তাই এখানে লিখেছে দেখো আবার, দি ক্র্যাবস ইন দি ওশিয়ান গো ক্লিক ক্লিক অল ডে লং। তাহলে সে সারাদিন ধরে টিক টিক করে যাতায়াত করে বা চলাচল করে। কেমন তারপর দেখা আছে দি ক্লেমস ইন দি ওশিয়ান গো ওপেন অ্যান্ড শাট। ক্লেমস মানে হচ্ছে ঝিনুক। কেমন তাহলে সে কিভাবে যায় না ওপেন, কখনো খোলা আবার কখনো শাট বন্ধ। কখনো সে নিজেকে খোলসের মধ্যে গুটিয়ে নেয়, আবার কখনো খোলস ছেড়ে বেরিয়ে আসে। তাই দেখো লেখা আছে ওপেন অ্যান্ড শাট। তাই ওপেন অ্যান্ড শাট, ওপেন অ্যান্ড শাট। তাই লিখেছে দি ক্লেমস ইন দি ওশিয়ান গো ওপেন অ্যান্ড শাট অল ডে লং। তাহলে সে সারাদিন ধরে কখনো খোলা অবস্থায় আর কখনো বন্ধ অবস্থায় থাকে বা চলাচল করে। ব্যাক অ্যান্ড ফোর্থ, ব্যাক মানে পিছনে, অ্যান্ড এবং ফোর্থ মানে সামনে। তাহলে ব্যাক অ্যান্ড ফোর্থ, ব্যাক অ্যান্ড ফোর্থ। দি সি হর্স ইন দি ওশিয়ান রক্স। দি সি হর্স, সি হর্স মানে সমুদ্রের ঘোড়া বা সমুদ্র ঘোড়া। ইন দি ওশিয়ান রক্স, ওশিয়ান মানে সমুদ্র আর রক্স মানে পাথর বা শিলা, সমুদ্রের শিলা। তাহলে সমুদ্রের শিলার মতো সি হর্স সমুদ্র ঘোড়া কি করে না কখনো পিছনে এবং কখনো সামনে, সারাক্ষণ সামনে পিছনে করে অল ডে লং যাতায়াত করে সারাদিন ধরে। কেমন তাহলে এভাবে তোমরা সুন্দর করে এই ছড়াটি পড়ে নেবে। পারলে তোমার গানের সুরেও পড়ার চেষ্টা করবে নিজের মতো করে। কেমন আমি যেমন চেষ্টা করছি একটু দেখো। দি শার্কস ইন দি ওশিয়ান গো চম 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 চম্প chomp chomp chomp. The sharks in the ocean go chomp 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 all day long. The crabs in the ocean go click 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 click. The crabs in the ocean go click click all day long. The clams in the ocean go open and shut, open and shut, open and shut. The clams in the ocean go open and shut all day long. Back and forth, back and forth. The seahorse in the ocean rocks, back and forth all day long. তাহলে তোমরা সুন্দর করে এই পাতার ছড়াটি সুন্দর করে পড়ে নেবে উচ্চারণ করে। তাহলে চলো পরের পাতায় যাওয়া যাক।
দেখো এই পাতায় অ্যাক্টিভিটি 10 লেখা আছে লুক অ্যাট দ্য পিকচার। বাম দিকে লেখা আছে শিক্ষিকা শিক্ষক ছবিটি দেখে ছাত্রছাত্রীদের 6টি বাক্যে ছবিটির বিবরণ লিখতে সাহায্য করবে। তাহলে এই যে ছবিটা এখানে দেওয়া আছে, বলছে লুক অ্যাট দ্য পিকচার, ছবিটির দিকে তাকাও, ছবিটির মধ্যে যা যা দেখতে পাচ্ছ সেই ছবি সম্পর্কে তোমাকে এখানে 6টি সেন্টেন্স তৈরি করতে হবে। দেখো লেখা আছে নাও রাইট 6 সেন্টেন্সেস অ্যাবাউট হোয়াট হ্যাপেন্স ইন দি পিকচার। এই ছবির মধ্যে কি কি ঘটনা ঘটছে তোমাকে সেই সম্পর্কে এখানে 6টি সেন্টেন্স লিখতে হবে। তাহলে আগে আমরা একটু ছবিটির দিকে দেখে নিই। একটা বড় গাছ দেখতে পাচ্ছি, গাছের মধ্যে দেখো অজস্র ফল ধরে আছে, পাখি বাসা বেঁধে বসে আছে। আর দেখো একটি ছেলে একটা ফেস্টুন নিয়ে দেখো দাঁড়িয়ে আছে বা পোস্টার নিয়ে দাঁড়িয়ে আছে, লেখা আছে প্লান্ট ট্রিজ সেভ আর্থ, অর্থাৎ গাছ লাগাও পৃথিবীকে বাঁচাও। কেমন? আর দেখো এখানে দেখতে পাচ্ছি একজন মানুষ কুঠার নিয়ে গাছটি কাটার চেষ্টা করছে, আর কাছে ভেবে দেখো সেই মানুষটিকে আটকানোর চেষ্টা করছে যাতে না সে গাছটা কাটতে পারে। কেমন? তাহলে চলো আমরা সুন্দর করে এই ছবি সম্পর্কে 6টা বাক্য লিখে রেখেছি, তোমরা দেখে নাও। বলছে ইউ মে বিগিন লাইক দিস, তোমরা এভাবে শুরু করতে পারো। লেখা আছে ট্রিজ আর আওয়ার গুড ফ্রেন্ডস, গাছেরা হয় আমাদের খুব ভালো বন্ধু। ওয়ান ডে এ বয় স এ ম্যান, একদিন একটি বালক একটি মানুষকে দেখলো। এই যে এই মানুষটাকে দেখতে পেল, কি করছে? তারপর লিখেছি আমি দি ম্যান ওয়াজ গোয়িং টু কাট ডাউন দি ট্রি উইথ হিজ অ্যাক্স, মানুষটি গাছটিকে কাটতে যাচ্ছিল তার কুঠার দিয়ে। তারপর আছে দি বয় ওয়াজ স্ট্যান্ডিং উইথ এ পোস্টার, এই যে লিখেছি একটি বালক বা বালকটি দাঁড়িয়ে আছে একটি পোস্টার নিয়ে। কেমন? তারপর দেখো 3 নম্বর সেন্টেন্সে লিখেছি দি ট্রি ফুল অফ ফ্রুটস অ্যান্ড বার্ডস, গাছটি ভর্তি আছে ফলে এবং পাখিতে। ঠিক আছে? তারপরে দেখো লিখেছি দি বয় কেম অ্যান্ড স্টপড দ্য ম্যান, বালকটি আসলো এবং মানুষটিকে আটকালো বা থামালো। তারপর লিখেছি দে সেভড দি ট্রি, তারা বাঁচালো গাছটিকে, ফ্রুটস ফলকে, অ্যান্ড এবং বার্ডস পাখিদেরকে। তারপরে আমি দেখো নিজে থেকে একটা সেন্টেন্স যোগ করেছি নো এনি ট্রিজ আর নট ইউজলেস, কোনো গাছই অপ্রয়োজনীয় নয় বা অব্যবহারযোগ্য নয়। কেমন? তাহলে তোমরা সুন্দর করে এই 6টি সেন্টেন্স লিখে নেবে। দি ম্যান ওয়াজ গোয়িং টু কাট ডাউন দ্য ট্রি উইথ হিজ অ্যাক্স, প্রথম সেন্টেন্স। দ্বিতীয় সেন্টেন্স দি বয় ওয়াজ স্ট্যান্ডিং উইথ এ পোস্টার। 3 নম্বর সেন্টেন্স লিখেছি দি ট্রি ফুল অফ ফ্রুটস অ্যান্ড বার্ডস। 4 নম্বর সেন্টেন্স লিখেছি দি বয় কেম অ্যান্ড স্টপড দ্য ম্যান। আর 5 নম্বর সেন্টেন্স লিখেছি দে সেভড দ্য ট্রি ফ্রুটস অ্যান্ড বার্ডস। আর 6 নম্বর সেন্টেন্স লিখেছি নো এনি ট্রিজ আর নট ইউজলেস। কেমন? তাহলে তোমরা সুন্দর করে এই পাতাটি করে নেবে, আর অবশ্যই আমার চ্যানেলটি লাইক করবে, সাবস্ক্রাইব করে পাশে থাকবে। নেক্সট ভিডিও দেখা হবে। টাটা।